হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইজওয়ানা কিচেন অ্যান্ড বিউটি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মাটনের রেসিপি। একঘেয়ে মটন খেয়ে বোর হয়ে গেলে তোমরা চাইলে এরকম রেসিপি কিন্তু তৈরি করতে পারো। এটার জন্য লাগবে আমাদের বেশ কটা কাঁচা লঙ্কা। চলো তাহলে আজকে রান্নাটা শুরু করা যাক। তো রান্নাটা শুরু করার আগে এখানে আমি 500 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে সামান্য ভিনিগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। এরপরে দেখো একে একে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার জন্য এখানে লাগবে আমাদের হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে লাগবে আন্দাজ মতো নুন আর বেশ খানিকটা সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাটনটাকে মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। ওভারনাইট রাখার কোনো রকম দরকার নেই, এটা তোমরা 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। এই মটনটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বেশ খানিকটা রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে, আদা, 6টা এলাচ, লবঙ্গ, সামান্য জিরে, দারচিনি, টমেটো আর অনেকগুলো কাঁচা লঙ্কা, তার সঙ্গে লাগবে ধনেপাতা। পরিমাণগুলো সবটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা চিকেনটা বানানোর জন্য। মাটনটা ম্যারিনেট করার সময় আমি এখানে বেশ খানিকটা টক দই ব্যবহার করেছি। এটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো। আর যখন আমরা ম্যারিনেট করব মাটনটা, তখন কিন্তু আমরা কোনো আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি। পেঁয়াজ ভাজার সময় যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার আগেই করে দিয়েছি। সেই সমস্ত উপকরণকে একেবারে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। যেহেতু এটা কাঁচা লঙ্কা চিকেন, একটু ঝালঝাল হবে, তাই জন্য বুঝে শুনে তোমরা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিয়ে নিয়েছি। এরপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এই টাইমে সামান্য নুন দিয়ে ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে পারো। দেখো মোটামুটিভাবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে যে বেসিক মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্তগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তার আগে যেটা করেছি সেটা হলো ম্যারিনেট করে রাখা মটনটাকে আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 80% মতন এখানে কিন্তু মাটনটা সেদ্ধ করে নিতে হবে। মাটনটা সেদ্ধ করার সময় বেশ খানিকটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দিয়েছি 1 চামচ মতন চিনি। দেখো সেদ্ধ করা জলটাকে রেখে মাটনটা ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই টাইমে দিয়ে দেবো মিট মশলা। আমি এখানে 5 টাকা প্যাকেটের একটা গোটা মিট মশলার হাফটা ব্যবহার করেছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। দেখো আমাদের তেলটা রিলিজ করে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা যে মাটনের জলটা আছে সেটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মাটনটা ভালোভাবে কষানো আগে আমি এখানেও বেশ খানিকটা চিনি ব্যবহার করেছিলাম, যাতে মাটনের স্বাদটা অনেক বেশি ভালো হয় এবং কালারটাও ভালো আসে। তার আগে যেটা করেছি, নতুন আলুটাকে হাই ফ্লেমে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এখানে মাটন কষানো। আর তোমরা দেখতেই পেলে যে আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি, ম্যারিনেশনের সময় 1 চামচই ব্যবহার করেছিলাম। যেহেতু আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই জন্য কালারটা এরকমই আসবে। আর নামাবার আগে কষানোর সময়তেই দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়ে গামলাতে বেশ খানিকটা জল দিয়ে তার সঙ্গে কষানো মটনটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আগে যতটা 80% সেদ্ধ করেছিলাম, তারপরে 20% সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন কষানো। দেখো কালারটা কেমন এসেছে। আজকের এই সহজ সরল বা সুন্দর রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানাতে চাও, অবশ্যই তোমরা এরকম প্রসেসে করতে থাকো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। এরকম রেসিপি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো।